হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি যে টিউটোরিয়ালে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ নিয়ে। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা দেখব। তো এটি হচ্ছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হয়েছে। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 23/3/2025 হতে 23/4/2025 পর্যন্ত। আর আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শিক্ষার্থীদের জন্য আবেদনকারী নিজে অথবা কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ems.nu.ac.bd স্টুডেন্ট লগইনে প্রবেশ করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণে আবেদন করতে হবে। জি, তো এখন এই আবেদনটা কিভাবে করব সেটা আপনাকে দেখাবো, যে আপনার ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণটা কীভাবে করব সেটা এখন প্রসেস দেখাবো। তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ ফর্ম পূরণের জন্য আমাদের যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজারে যাইতে হবে। তো আমি ক্রোম ওয়েবসাইট ব্রাউজারে যাব। যাওয়ার পরে লিখব www.ems.nu.ac.bd, এই যে স্টুডেন্ট লগইন, এখানে ক্লিক করব। এই যে www.ems.nu.ac.bd স্টুডেন্ট লগইন, এখানে ক্লিক করব আমরা। সরি, যে স্টুডেন্ট লগইনে ক্লিক করার পরে আমাদের প্রথমে যে ওয়েবসাইট আসবে স্টুডেন্ট লগইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিব। আমারটা আমি দিচ্ছি। আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা হাতের বাম সাইডে দেখতে পারবো যে হোম, প্রোফাইল, ফর্ম ফিল আপ, রেজাল্ট, হেল্প ডেস্ক। ফর্ম ফিল আপ করবো, তাহলে আমরা ফর্ম ফিল আপে ক্লিক করব। তো আমরা ফর্ম ফিল আপে ক্লিক করছি। তো ফর্ম ফিল আপে করার পরে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতের ডান সাইডে অ্যাপ্লিকেশন নাও যে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। তো আমাদের ফর্ম ফিল আপের স্টার্ট ডেট হচ্ছে আপনার মার্চের 20 তারিখ এবং লাস্ট ডেট হচ্ছে আপনার এপ্রিলের 23 তারিখ। তো কীভাবে ফর্ম ফিল আপ করবো? তো হাতের ডান সাইডে যে অ্যাপ্লাই নাও বাটন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যেটা করতে হবে আপনার সাবজেক্ট কোড, আপনার যে সাবজেক্ট কোডগুলো আছে সেগুলো আপনি দেখে নেবেন যে আসলে আপনার যে সাবজেক্টগুলো চয়েস করছিলেন সেগুলো আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ভালো, আর যদি ঠিক না থাকে তাহলে আপনার কলেজে যে হেল্প ডেস্ক আছে সেখানে আপনারা সাহায্যের জন্য যাবেন, বলবেন যে আমাদের এরকম কম সাবজেক্ট কোড ঠিক নাই, তারা সব কিছু বিবেচনা করে দেখবে। তো তারপর একটু নিচে আসলাম, আসার পরে দেখবো এখানে মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যার যার মোবাইল নাম্বার আছে, যেটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার সেটা দিবেন। দেওয়ার পরে এখানে একটা দেখাচ্ছে বিশেষ দ্রষ্টব্য। আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ওরা বলছে যে আপনাকে যে আবেদনটা করবো আজকে, আবেদন করার পরে একটা আবেদন ফর্ম দিবে, সেটা আপনাদের মানে কলেজে পরীক্ষা এর ফি প্রদান করে কলেজে জমা দিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে সাবমিট বাটনে ঠিক চাপ দিবেন। আমি সাবমিটে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে দিচ্ছে আর ইউ শিওর টু সাবমিট, আবার আপনি কি নিশ্চিত সাবমিট করার জন্য? জি ইয়েস। তো যদি মানে সব কিছু ঠিক থাকে তো আপনি ইয়েস দিবেন। তো এখন আপনি যেটা করতে হবে, আপনার সবার উপরে ডান সাইডে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবেন তাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আর যারা কম্পিউটারের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে করবেন বা ল্যাপটপ দিয়ে করবেন তাদের উপরে এই যে ডাউনলোড অপশানে চাপ দিয়ে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলাম। এটাই হচ্ছে সর্বশেষ প্রসেস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।